পুরা কথাটা কেটে তাকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করেন। আল্লাহর সাথে কোনোদিন পাল্লা হয় না, তাই আল্লাহর সাথে পাল্লা হয় না। তারপরেও যেহেতু প্রতিপক্ষ পাল্লা দিয়েছেন, আমার দুই একটি কথা ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আপনাদের সকলের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিই। তিনি ক্ষমা চেয়ে তারপর বিপক্ষের শিল্পীকে প্রশ্ন করেছিলেন, এটা যিনি আমি দেলোয়ার বয়াতি, আমাকে নবাব সিরাজদৌলের পাঠ দিলে আমি এই দেশের নবাব নই, আমি একজন বয়াতি। তাই সেইটা যাদের গায়ে সহ্য না হয়, কিছু মানুষ সেই পুরা কথাটা কেটে অল্প একটু কথা রেখে সেই কথা নিয়ে ফেসবুকে দিয়ে এবং ইউটিউবে দিয়ে ভাইরাল করে এই নরম মনের সেই আবুল সরকারকে, যিনি কখনোই আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলে নাই, তাকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করেন। এবং আপনারা জানেন, অ্যারেস্ট করার পর গত 22 তারিখে আমরা কর্মসূচি করেছি এবং শনিবার আপনারা ঘটনা দেখেছেন এবং রবিবারও একটি ঘটনা দেখেছেন। সেই মানিকগঞ্জে গিয়ে যখন তার সমর্থক, তার ভক্ত যারা এবং তারা আনুষঙ্গিক যারা, তারা যখন আবুল সরকারকে দেখার জন্য, এক নজর দেখার জন্য যখন যায় এবং সেখানে ছোট্ট একটি মানববন্ধন করার কথা ছিল মুক্তির দাবিতে, আমার ভাই যদি জেলে যায় আমি মুক্তির দাবিতে মানববন্ধন করার আমার এখতিয়ার আছে, রাষ্ট্রের অধিকার আছে। সেই মোল্লা মৌলবী যারা যারা এই দেশকে, এই সুফি সমাজকে মেনে নেয় না এবং আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলি, এই কথাগুলো তাদের কানে বিষের মতো লাগে, সেই মানুষগুলি আবুল সরকারের ভক্ত অনুরাগী যারা এবং অন্য শিল্পীদেরকে মেরে হ্যাঁচড়ায় পানির মধ্যে লাথি মেরে ফেলাই দেয়। এবং দেখেছেন দরজা ভেঙে একটা শিল্পী ভয়ে পলাইছিল একটি ঘরের মধ্যে, দরজা ভেঙে তার মাথা ফাটাইয়া হাসপাতালে পাঠায়। এমন অনেক শিল্পী সেদিন আহত হয়েছে। আমরা তো মারামারি জানি না, আমরা জানি এক মানুষের প্রতি আরেক মানুষের প্রেম, ভালোবাসা, মহব্বত। আমাদের হাতে কোনোদিন লাঠি থাকে না, আমাদের হাতে থাকে একতারা, আমাদের হাতে থাকে দুতারা, আমাদের হাতে থাকে সারিন্দা, আমাদের হাতে কখনো দাও বটি, পিস্তল, বন্দুক আমরা এটি চিনি না। তাই আমি